হ্যালো ফ্যামিলি, গুড মর্নিং। তো টিফিন করে আমি উপরে চলে এসেছি। এই যে দেখো, আমার সব শাড়ি রোদ্দুর দেওয়া হয়েছিল, ওইগুলোকে আজকে আলমারিতে গুছিয়ে রাখবো। তো আমার এই বিয়ের শাড়িটা দেখে আমার একটু মনে পড়ে গেল, তাই জন্য তোমাদেরকে দেখিয়ে দিই। এই দেখো, এই শাড়িটা আমার হাফ হাফ ছিল, ওরকম গুটি ছিল হাফটা, আর এইটা হলো আঁচল, আর কুচিটা হলো এরকম লতা। শাড়িটা না প্রচুর ভারী, এটা আমার খুব পছন্দের শাড়ি ছিল, মানে আমি যা যা পছন্দ করেছিলাম মা সব কিছুই আমাকে কিনে দিয়েছে। দেখো পাড়টা কতটা চওড়া, আর শাড়িটা এত ভারী ছিল যে আমি শাড়িটা দুবার পরেছি। একবার বিয়েতে পরেছি, আর একবার হলো এখানে একটা বিয়ে ছিল সেখানে, তারপরে আর পরার চেষ্টা করিনি, কারণ এত ভারী শাড়ি আমি ঠিকঠাক সামলাতে পারি না। শাড়িটা তো তোমাদেরকে দেখিয়ে দিলাম, এবার বউভাতের লেহেঙ্গাটাও দেখিয়ে দিই, ঠিক আছে? এই যে চল ব্যাক ক্যামেরা দিয়ে দেখাই, তাহলে ভালো দেখতে পাবে। আর এইটা হলো এই যে আমার বউভাতের লেহেঙ্গার ওড়নাটা আমার খুব পছন্দের ছিল। আর এই লেহেঙ্গাটা আমি আর আমার হাজব্যান্ড আমরা দুজনে মিলে পছন্দ করে কিনেছিলাম। তো আমার খুব শখ ছিল যে আমি বউভাতের লেহেঙ্গা পরবো। তা আজকে যেহেতু সব কিছু বার করেছি, আমি ভাবলাম তোমাদেরকে দেখিয়েও দিই। এইটা হলো ঘেরটা নিচের, এটাও হেভি, এটা আমি 3বার পরেছি, নিজের বউভাতে একবার আর এখানে বিয়েতে। তাই যে দেখো, এইগুলোকে আমি বিয়ের আর বউভাতের শাড়িগুলো একটা সেকশনে রাখছি, এরকম করে হ্যাং করে ঝুলিয়ে। এই দেখো রেখে দিয়েছি, দেখো পুরো বিছানার অবস্থা কি। আর এই শাড়িটা ও আমাকে বিয়ের আগে গিফট করেছিল, মানে তখন আমাদের কোর্ট ম্যারেজ হয়ে গেছে। তো এই শাড়িটাও খুব ভারী শাড়ি, আমি না ভারী শাড়ি বেশি পরতে পারি না। এটাও হাফ হাফ, এটা ও পছন্দ করেছিল। এই যে দেখো, এইটা হলো গ্রিন কালারের বডিটা, আর কুচিটা হলো ঘিয়ে কালারের। আর এই শাড়িটাও আমাকে বিয়ের প্রথম বছর দুর্গাপুজোতে দিয়েছিল। এইটা আমার সব থেকে পছন্দের শাড়ি, এটা আমি অনেকবার পরেছি। এত সফট আর এত হালকা না, যেভাবে পরে রাখতাম সেইভাবেই থাকতো, ওই জন্য আমি শাড়িটা অনেকবার পরেছি। আর এটাও ভিডিও কলে পছন্দ করেছিলাম, মানে আমি কিনতে গেছিলাম, ও ভিডিও কলে দেখে বলেছিল। তো এটা হলো নেক্সট দিন, ওই দিন আর কোনো ভিডিও করতে পারিনি। তো আমরা যেহেতু কালকে চলে যাব, তো আজকে মাম্মাকে নিয়ে যাচ্ছি মন্দিরে পুজো দিতে। আমি এই দিনও না কিছু ভিডিও করেছিলাম, যেগুলো এখন দেখছি ডিলেট হয়ে গেছে। তো এখনও পুরোহিত মশাই আসেনি বলে এরা দুজন চান টান করে শুয়েছিল, ঘুমিয়ে পড়েছে বাপ মেয়ে। তো এখন ব্রাহ্মণ চলেছে, আজকে অনেকটা দেরি করে এসছে, পুরো 1টা বেজে গেছিলো। আমরা সকাল থেকে না খেয়ে আছি। এই যে মাম্মাকে নিয়ে এখন যাচ্ছি, আর শাশুড়িমা মন্দিরেই আছে। তো পুজো টুজো দিয়ে এসে খাওয়া দাওয়া করবো, তারপর আমার প্যাকিংও বাকি আছে। তো এই যে আমরা যাচ্ছি, আমরা সেই সকাল 10টা থেকে রেডি হয়ে বসে আছি। তো এই যে দেখো, রাত্রেবেলা আমি উপরে এসেছি প্যাকিং করতে, এখন মাম্মা নিচে ঘুমাচ্ছে। তো আগে মাম্মার জামা কাপড়গুলো ভাঁজ করছি, আর এই শাড়িগুলো রোদ্দুর দিয়েছিলাম, কদিন ধরেই বৃষ্টি হচ্ছে। এই যে সব ব্যাগ ভরবো, আমরা ভোর 6টার সময় বেরিয়ে যাব। আমি হলো সব জামা কাপড় বার করে নিয়েছি, এগুলোকে এখন প্যাকিং করব। তো চলো, এখন বাজে 1:30, মাম্মা একটুখানি ঘুমিয়েছে, নিচে আছে, সবাই ওর কাছে আছে। তো আমি ফার্স্ট যখন এই ঘরটায় ঢুকে না ভয় পেয়ে গেছিলাম, আমি লাইট দিয়েছি, আর সেই চামচিকা বলো না, ওইগুলো পয় পয় করে ঘুরছিল। তারপর আবার বাপিকে ডাকলাম, বাপি আর মা ওটাকে এখান থেকে সরিয়ে দিল। তারপরে তো চলো আমি আগে প্যাকিং করে দিই। আর সকালে, খুব সকালে বেরোতে হবে, 6টার মধ্যে আমাদের গাড়ি চলে আসবে, আমরা 6টার সময় বেরিয়ে পড়বো। তো খুব আনন্দও লাগছে, অনেক দিন পর বাড়ি যাচ্ছি। তাই যে আমরা বেরিয়ে পড়েছি, আমরা একদম পুরো 6টার সময় গাড়ি এসছে। তাই যে মাম্মা এখনও ওর কোলে আছে। তো আমাদের অনেকটা সময় লেগে গেছিলো, আমরা বাড়ি ঢুকতে ঢুকতে প্রায় 11টা বেজে গেছিলো। আর এই দিনও খুব বৃষ্টি হচ্ছিল। এই যে গপু এর মধ্যে আছে। তো এই দিন না আমাদের একটুখানি শরীরটা খারাপ করে গেছিলো, কারণ আগের দিন রাত্রেবেলা আমাদের একদমই ঘুম হয়নি, এত বৃষ্টি হচ্ছিলো, এত মেঘ ডাকছিলো, আমরা উপর ঘরে শুয়েছিলাম, ঘুমাতেই পারিনি। এই যে আমরা 3জন যাচ্ছি। তো এসে মাম্মাকে চান টান করিয়েছি, এতটা ক্লান্ত ছিলাম আর কোনো ভিডিও করিনি। এখন এই যে রাত্রেবেলা আমরা খাওয়া দাওয়া করবো। তো মাম্মাকে নিয়ে দিদি কোলে নিয়ে বসে আছে। এখন এই যে আমি, সায়নী, মা খাবো, আর ওই যে ওর খাওয়া গেছে, ও এখন মাম্মার কাছে যাবে। তো এখন আমি খাওয়া দাওয়া করবো, মানে আমরা খাওয়া দাওয়া করবো। তাই যে খুবই ক্লান্ত। তো চলো কালকে তোমাদের সঙ্গে ভিডিও শেয়ার করবো। তো চলো এখানে শেষ করছি।